আপনি কি জানেন শেয়ার বাজার শুধুমাত্র কিন্তু রোজগার করার জায়গা নয়। এই শেয়ার বাজার কিন্তু আপনার আমার মতো বহু মানুষের স্বপ্ন পূরণ করার একটা মঞ্চ বলতে পারেন। বহু মানুষই প্রতিদিন নতুন নতুন করে এন্ট্রি নিচ্ছে এই শেয়ার বাজার থেকে ইনকাম করার উদ্দেশ্য নিয়ে। কেউ সাকসেস হচ্ছে, আবার কেউ কিন্তু প্রচুর পরিমাণে লস করে ব্যর্থ হয়ে ঘরে ফিরছে। তো আপনিও কি মনে করছেন শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ ইনকাম করবেন? তাহলে আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট ওয়েতে চলতে হবে। আপনি চাইলেই কিন্তু এখান থেকে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন, কিন্তু অবশ্যই তার জন্য কিন্তু নির্দিষ্ট কিছু পথ আপনাকে অনুসরণ করতে হবে। তো আপনি প্রথমেই যখন এই মার্কেটে এন্ট্রি নেবেন ইনকাম করবেন বলে, তখন কিন্তু আপনাকে প্রথমেই শেয়ার মার্কেটের যে শক্ত শক্ত টার্মগুলো রয়েছে সেগুলোকে কিন্তু জানতে হবে, বুঝতে হবে। কারণ এখানে অনেকেই বিয়ার মার্কেট, বুল মার্কেট, মার্কেট ক্যাপিটালাইজেশন, ডিভিডেন্ড, ইনিশিয়াল পাবলিক অফার এরকম শক্ত শক্ত ওয়ার্ডগুলো দেখে ভয় পেয়ে যান। কিন্তু আপনি কি জানেন এই শক্ত শক্ত শব্দগুলো আপনাকে যতটা ভয় দেখাচ্ছে এতটাও কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই। আজকের ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু এই সমস্ত কনসেপ্টগুলো আপনার কাছে একদম সহজ সরল হয়ে যাবে। তো এই ভিডিওটি কিন্তু নতুন যে বিনিয়োগকারী তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়াও যারা শেয়ার মার্কেট নিয়ে ভীষণই আগ্রহ তাদের জন্যও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি সবরিকা দেবরয়, ডিরেক্টর অফ PhD Capital, and PhD Capital is SEBI registered, APME registered and AMFI registered. I have also done some NISM certifications like equity derivatives, commodity derivatives, currency derivatives, portfolio management services distributor and mutual fund distributor. তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে প্রথমেই আমরা আলোচনা করব বুল মার্কেট সম্পর্কে। অনেকেই আপনারা বলতে শুনেছেন যে এখন কিন্তু বুল মার্কেট চলছে। তো এই বুল মার্কেট কথার অর্থ কি? বুল মার্কেট কথার মানে হচ্ছে শেয়ার মার্কেট এখন ঊর্ধ্বগামী। প্রত্যেকটা শেয়ারের দাম কিন্তু এখানে বেড়েই চলেছে অনবরত। তো এই পরিস্থিতিতে শেয়ার বাজারে যারা ইনভেস্ট করছে সেই ইনভেস্টরের কিন্তু একটা পজিটিভ ভিউ রয়েছে এবং প্রত্যেকেই কিন্তু খুব আগ্রহের সাথে এবং কনফিডেন্টের সাথে শেয়ার বাজারে কিন্তু বিনিয়োগ করে চলছে। অর্থাৎ এক কথায় বলতে পারি গোটা মার্কেট জুড়ে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। প্রত্যেকের মধ্যে পজিটিভ এনার্জি রয়েছে, ইনভেস্ট করার মতো মানসিকতা রয়েছে। এই কারণেই কিন্তু এই মার্কেটটাকে বলা হয় বুল মার্কেট। এবার আমরা জানবো বিয়ার মার্কেট সম্পর্কে। বিয়ার মার্কেট সাধারণত সেই সময়টাকে বলা হয় যখন মার্কেটে প্রতিনিয়ত দেখা যাচ্ছে বেশিরভাগ শেয়ারগুলোই নিম্ন গতিতে রওনা দিয়েছে, অর্থাৎ ডাউনফল চলে এসছে বেশিরভাগ শেয়ারের মধ্যেই। তো এখানে কিন্তু শেয়ার বাজারে যে সমস্ত বিনিয়োগকারীরা রয়েছেন এখানে প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা নেগেটিভ এনার্জি কাজ করছে, অর্থাৎ প্রত্যেকেই মনমরা, প্রত্যেকেরই ইনভেস্টমেন্ট যে পোর্টফোলিও রয়েছে সেই পোর্টফোলিও একদম লাল হয়ে গেছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কারো পোর্টফোলিও 5%, কারো 10%, কারো 20% কিংবা কারো আরো অনেক বেশি কিন্তু মাইনাসে রয়েছে। তো এই পরিস্থিতিতে কিন্তু বিক্রেতার সংখ্যা খুবই বেশি, অথচ ক্রেতা নেই বললেই চলে। এই সময় যে সমস্ত ইনভেস্টাররা সঠিকভাবে অ্যানালাইসিস করবে এবং উপযুক্ত ভালো কোম্পানি যেগুলোতে ইনভেস্ট করলে আগামী দিনে ভালো মুনাফা দেখা যেতে পারে তাদেরই কিন্তু এই মার্কেট থেকে গেইন করার সম্ভাবনাটা খুব বেশি। অন্যথায় যাদের নলেজের অভাব রয়েছে, যারা মার্কেটের এই নেগেটিভ ভাইবস দেখে ভয় পাচ্ছেন, তারা ভাবছেন যে ভবিষ্যতে হয়তো না জানি আরো কত নিচে মার্কেট নামবে, সেই কারণে অনেকেই কিন্তু সঠিক জ্ঞানের অভাবে নিজের পোর্টফোলিওতে যদি ভালো ভালো স্টক থাকে সেগুলোকেও কিন্তু তারা সেল করে দেয়। অর্থাৎ ওভারঅল মার্কেট জুড়ে একটা বিক্রির মানসিকতা তৈরি হয় প্রত্যেকটা বিনিয়োগকারীদের, আর দেখা যাচ্ছে প্রত্যেকেরই কিন্তু মোটামুটি লস হচ্ছে। তো এই মার্কেটটাকে বলা হয় বিয়ার মার্কেট। এবার আমরা জানবো IPO সম্পর্কে। IPO
অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফার। এই কথাটা আমরা কিন্তু প্রায়শই বহু ইনভেস্টরদের কাছে, ইনফ্লুয়েন্সারদের কাছে কিংবা আরো সাধারণ মানুষদের কাছেও কিন্তু শুনে থাকি। এই আইপিও হলো কোম্পানি প্রথমবার যখন সাধারণ পাবলিকের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তার বিজনেসটাকে আরো গ্রো করতে চায়। যারা স্টেট লেভেলে বিজনেস করে তারা কান্ট্রি লেভেলে বিজনেস বাড়াতে চায়, আবার অনেকে কান্ট্রি লেভেলে বিজনেস করছে তারা কিন্তু ওয়ার্ল্ড লেভেলে তাদের বিজনেসটা নিয়ে যেতে চায়। তো যখনই বিজনেসম্যানরা বিজনেস গ্রো করার চিন্তা ভাবনা করে তখন কিন্তু তাদের প্রয়োজন হয় প্রচুর পরিমাণে ক্যাপিটাল। তো এই ক্যাপিটালটা কিন্তু তারা সাধারণ মানুষদের থেকে সংগ্রহ করে তারা তাদের বিজনেসটাকে আরো বড় করে, এবং সাধারণ মানুষ কিন্তু যখনই সেই কোম্পানিতে ইনভেস্ট করে তখনই কিন্তু তারা সেই কোম্পানির একটা পার্টনার হয়ে যাচ্ছে। অর্থাৎ সেই কোম্পানির লভ্যাংশের থেকে কিন্তু একটা অংশ তাদের কাছে আসবে। শুধুমাত্র লভ্যাংশ নয়, কোম্পানির বিজনেস যদি খারাপ হয় তাহলে কিন্তু সেই অংশীদার হিসাবে তাকেও কিন্তু সেই লসের অংশ কিন্তু বইতে হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই মার্কেটে কিন্তু প্রথমত যে সমস্ত বড় বড় বিজনেসম্যান রয়েছে তারা তাদের বিজনেস গ্রো করার মানসিকতা নিয়ে ক্যাপিটাল কালেক্ট করতে এসেছে, এবং যে সমস্ত ইনভেস্টাররা তাদের সেভিংস অ্যাকাউন্টে 2 লাখ 4 লাখ 5 লাখ জমিয়ে রেখে দিচ্ছেন সেখান থেকে কোনো রকম তাদের ক্যাপিটাল গ্রো হওয়ার সম্ভাবনা নেই, তারা কিন্তু সেই সমস্ত বড় বড় বিজনেসে ইনভেস্ট করছে এবং ফিউচারে তারা কিন্তু তাদের সেই ক্যাপিটালটাকে আরো কয়েক গুণ করে নেবে। অর্থাৎ উভয় পক্ষেরই কিন্তু এখানে ইন্টারেস্ট রয়েছে। তো এটাই হলো আইপিও অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফার। এবার আমরা জানবো ডিভিডেন্ড সম্পর্কে। অর্থের নানা রকম নাম, কখনো থাকছে কমিশন, কখনো থাকছে স্যালারি, কখনো থাকছে ইএমআই, কখনো থাকছে লোন। ঠিক এরকমই একটা কোম্পানি যখন তার ব্যবসার মাধ্যমে হিউজ লাভ করে তখন তার যাবতীয় সমস্ত খরচা মেটানোর পর যে এক্সট্রা লভ্যাংশটা রয়ে যায় সেই লভ্যাংশেরই একটা অংশ সেটা শেয়ার হোল্ডারদের মধ্যে কিন্তু বিলিয়ে দেয়। এটাকেই কিন্তু মূলত বলা হয় ডিভিডেন্ড। এবার ধরুন কোনো কোম্পানি ঘোষণা করলো সে প্রত্যেক মাসে পার শেয়ারে 10 টাকা করে ডিভিডেন্ড দেবে। তো এবার আপনি সেই কোম্পানির 100টা শেয়ার হোল্ড করে রয়েছেন, তাহলে কিন্তু প্রত্যেক মাসে আপনি 1000 টাকা করে কিন্তু ডিভিডেন্ড পাবেন। ঠিক সেই রকমই যার কাছে 1000টা শেয়ার থাকবে 1000 ইন্টু 10, যার কাছে 1 লক্ষ শেয়ার থাকবে 1 লক্ষ ইন্টু 10 হিসাবেই কিন্তু তারা ডিভিডেন্ড পেতে থাকে প্রত্যেক মাসে। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে ডিভিডেন্ড কথার অর্থ কি। এবার আমরা জানবো মার্কেট ক্যাপিটালাইজেশন। মার্কেট ক্যাপিটালাইজেশনের অর্থ কি? মার্কেট ক্যাপিটালাইজেশনকে আমরা মার্কেট ক্যাপও বলে থাকি। অর্থাৎ একটা কোম্পানির স্টক মার্কেটে টোটাল যে ভ্যালু সেই ভ্যালুটাকেই কিন্তু বলা হচ্ছে সেই কোম্পানির মার্কেট ক্যাপ। এই মার্কেট ক্যাপ কিন্তু মূলত শেয়ারের যে প্রাইস থাকে সেই প্রাইস এবং শেয়ারের যে সংখ্যা সেই সংখ্যা দ্বারাই কিন্তু ডিসাইড হয়। যেমন ধরুন কোনো কোম্পানির শেয়ারের প্রাইস রয়েছে 200 টাকা, এবার সেই কোম্পানির শেয়ারের সংখ্যা রয়েছে 50 লাখ, অর্থাৎ 200 ইন্টু 50 লাখ, অর্থাৎ সেই কোম্পানির মার্কেট ক্যাপ কিন্তু 100 কোটি টাকা। এবার আমরা জানবো ব্লু চিপ কোম্পানি। আমরা বহুবার কিন্তু স্টক মার্কেটে বিভিন্ন অ্যাডভাইজারদের বলতে শুনেছি যে যারা কিছু বোঝে না শেয়ার মার্কেট সম্পর্কে তারা কিন্তু চাইলেই ব্লু চিপ কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারে, সেখানে রিস্ক কিন্তু অনেকটাই কম। তো আজকে আমরা জানবো ব্লু চিপ কথার অর্থ কি, ব্লু চিপ কোম্পানি আমরা কাদেরকে বলছি। একদম সহজ বাংলা ভাষায় আমি যদি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে ব্লু চিপ কথার অর্থ হচ্ছে যে সমস্ত কোম্পানির শেয়ারগুলো স্থিতিশীল এবং লাভজনক, অর্থাৎ খুব বিশাল ভোলাটিলিটি হচ্ছে না, লসের সম্ভাবনাও খুব নেই, আবার কিন্তু বিশাল একটা হাই রিটার্ন দেবে তারও কিন্তু সম্ভাবনা নেই। সেই কারণেই কিন্তু এই ধরনের কোম্পানিকে বলা হয় ব্লু চিপ কোম্পানি। যেমন ধরুন হিন্দুস্তান ইউনিলিভার, উইপ্রো, রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক, এই ধরনের কোম্পানিগুলোকে কিন্তু বলা হয়ে থাকে ব্লু চিপ কোম্পানি। এই কোম্পানিগুলো কিন্তু দীর্ঘদিন ধরে খুব ভালো পারফরমেন্স করে আসছে, তাই সাধারণ যারা বিনিয়োগকারী তাদের জন্য কিন্তু এই ধরনের কোম্পানি একদম নিরাপদ এবং প্রফিটেবল।
এবার আমরা আলোচনা করব দুটো দৃষ্টিভঙ্গি নিয়ে, অর্থাৎ বিয়ারিশ এবং বুলিশ। এই কথাটা আমরা কিন্তু প্রায়শই বিভিন্ন ইনভেস্টর বলুন, অ্যাডভাইজার বলুন, নানা রকম ইনফ্লুয়েন্সার বলুন, প্রত্যেকের মুখেই আমরা শুনে আসি যে মার্কেটটা এখন বুলিশ কিংবা মার্কেটটা এখন বিয়ারিশ। তো এই যে মার্কেট বুলিশ বা বিয়ারিশ, এই বুলিশ বা বিয়ারিশ কথার অর্থ কি? তবে এই কথার অর্থ বোঝানোর আগেই আপনাকে বলে রাখি, আপনার দৃষ্টিভঙ্গি এবং আমার দৃষ্টিভঙ্গি কিন্তু হতে পারে আলাদা। আমার মনে হচ্ছে কোনো কোম্পানি আগামী 2 মাসের মধ্যে ভীষণ ভালো পারফর্ম করবে, তো সেক্ষেত্রে আমি কিন্তু বলবো এখন ওই কোম্পানি কিন্তু বুলিশ, অর্থাৎ খুব ভালো পারফরমেন্স করতে পারে। তবে আমার এই মতবাদের সঙ্গে কিন্তু আপনার মতবাদ নাও মিলতে পারে। ঠিক এর উল্টোই হচ্ছে বিয়ারিশ, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে কোনো কোম্পানির পারফরমেন্স আগামী 15 দিন বা 20 দিনের মধ্যে খুব খারাপ হবে, দাম একদম পড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমার সেই কোম্পানি সম্পর্কে দৃষ্টিভঙ্গি কিন্তু বিয়ারিশ রয়েছে। তো আমার এই মতবাদের সঙ্গেও কিন্তু আপনার মতবাদ নাও মিলতে পারে, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু রিসার্চ করছি আলাদা আলাদা ভাবে। অর্থাৎ আপনার কাছে যে সমস্ত ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনের বেসে কিন্তু আপনি যদি রিসার্চ করেন তাহলে হতে পারে আপনার মনে হচ্ছে আগামী দিনে এই স্টকের প্রাইস কমবে। আবার আমার কাছে হয়তো এমন কোনো ইনফরমেশন আমি পেয়েছি যেটার বেসিসে আমার মনে হচ্ছে আগামী দিনে এই কোম্পানির শেয়ারটা কিন্তু বাড়তে পারে। তো সেক্ষেত্রে আমার কিন্তু দৃষ্টিভঙ্গি থাকবে বুলিশ। অর্থাৎ বুলিশ আর বিয়ারিশ এই দুটো কথার অর্থ কিন্তু আমরা বুঝতে পারলাম, কিন্তু সব সময় একই কিন্তু মতবাদ যে আমাদের উভয় পক্ষেরই থাকবে সেটা কিন্তু নয়। বন্ধুরা, আমি আগেই বলেছি বিনিয়োগ কিন্তু শুধুমাত্র আজকের লাভের জন্য নয়, বিনিয়োগ কিন্তু আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার কিন্তু আর একটা পথ। তাই সঠিক জ্ঞান ছাড়া কিন্তু এই পথে হাঁটাটা ভীষণই রিস্কি হয়ে যাবে। তাই জ্ঞান অর্জন করুন, সঠিক সিদ্ধান্ত নিন এবং সচেতন হন। তবেই কিন্তু আপনি আপনার শুধু বর্তমানকেই নয় ভবিষ্যৎকেও কিন্তু আপনি আরো খুব সুন্দর সুরক্ষিত করতে পারবেন। বন্ধুরা, আপনারা আর কোন কোন বিষয় জানতে চান তা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। হতে পারে পরবর্তী ভিডিওটা আমি নিয়ে আসবো আপনাদের কমেন্ট দেখে সেই টপিকের উপর। তো আপনারা যারা শেষ পর্যন্ত রয়েছেন, অর্থাৎ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন এবং প্রত্যেকে চেষ্টা করছেন পিএইচডি ক্যাপিটালের সাথে থেকে নিজেকে আরো শিক্ষার আলোয় আলোকিত করতে এবং শেয়ার বাজারে একটা ইনকামের সঠিক পথ নিজের প্রশস্ত করতে, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত। যদি কখনো কোনো সময় পিএইচডি ক্যাপিটালের সহযোগিতার দরকার হয় তো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করতে কিন্তু ভুলবেন না। আপনি যদি মনে করেন পিএইচডি ক্যাপিটালের কাছ থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কোর্স করবেন, তাহলেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই বলেই আজকে আমি বিদায় নিচ্ছি।